আজকে মা দুধ চিতই পিঠা বানাবে, তার জন্য পড়ালেখা ফালিয়ে গভীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছি দেখার জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। কনকনে শীত পড়েছে আর পিঠা খাবো না তা কি করে হয়? পিঠা মানেই তো শীতকাল। তো মা জিজ্ঞাসা করছিল কি পিঠা খাবো কি পিঠা খাবো। তো আমার কাছে দুধ চিতই পিঠাটা খুবই ভালো লাগে, মানে দুধের ভিতরে চিতই পিঠা যে ভেজানো হয় সেটা। তো আমি বললাম যে দুধ চিতই পিঠা খাবো। এদিকে পিঠার শাঁসটাও বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য, কারণ গরম না হলে পিঠাটা আবার ভালো হয়ে উঠে আসবে না। তার জন্য চিতই পিঠা বানাতে হলে সবার আগে শাঁসটা বসিয়ে গরম করে নিতে হবে ভালো হিটে, এরপর একটু তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। তো এদিকে যে চালের গুঁড়িগুলো সুন্দরভাবে একদম মানে গুলিয়ে নিয়েছে, এগুলো কিছুক্ষণ আগে থেকে গুলিয়ে রাখতে হয়, তা সেক্ষেত্রে পিঠাটা ভালোভাবে ফুলে। আর এইদিকে এই যে আবার নারিকেলটাও কুচিয়ে নিয়েছে মা। তো সব কিছু আর কি মা একাই করেছিল। এদিকে আবার বাবু একটু জ্বালাতন করছিল, কিছু খেতে চাচ্ছিল না, কিছুদিন ধরে আর কি প্রচুর জ্বালাতন করছে। তো বাবু শুধু কোলে কোলেই থাকে, তো এই জন্য বাবুকে কোলে রেখে আমি ভিডিও করছিলাম। মা সবগুলো একা একাই সব কিছু করেছে। তো এই যে এদিকে পিঠার শাঁসটা গরম হয়ে এসেছে, তো এই পর্যায়ে মা যে গুঁড়িগুলো আবার নাড়া দিয়ে নিচ্ছে, যেহেতু নিচে জমেছিল। তো এই যে এইদিকে পিঠাগুলো দিয়ে দিচ্ছে একে একে পিঠার শাঁসে। তো পিঠা ভাজতে ভাজতে একটা কথা মনে পড়ে গেল যে ছোটোকালে মানে এরকম অনেক পিঠা খেতাম সবাই একসাথে মিলে, তো এই ক্ষেত্রে অনেক বেশি আনন্দ হতো। এখন যতই দিন হচ্ছি আনন্দগুলো যেন দিন দিন জীবন থেকে হারিয়ে যাচ্ছে। মানে যে কোনো কিছুই বলেন না কেন, ভালো মন্দ রান্না করলে বা পিঠা বানালে যখন আত্মীয় স্বজন বা অনেকে একসাথে থাকা হয়, একসাথে তৈরি করা হয় বা একসাথে খাওয়া হয়, সেক্ষেত্রে আনন্দটাও বেশি লাগে। এই যে এদিকে পিঠা ভাজাও শেষ হয়ে গিয়েছে, এখন গরম জল বসিয়ে দিয়েছে হাঁড়িতে, সেটা গরম হয়ে আসলে এখন গুড়গুলো দিয়ে দিচ্ছে, গুড়গুলো ভালোভাবে গুলিয়ে নিবে। এরপর এই গুড়গুলো অনেকক্ষণ যাবত জাল দিব। যখন গুড়গুলো একদম ঠান্ডা হয়ে আসবে তখন আমি দুধটা ঢেলে দিব, না হলে গরম অবস্থায় গুড়ের মধ্যে যদি দুধ ঢালা হয় এক্ষেত্রে দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে। আমি সবসময় এর জন্য চেষ্টা করি গুড়টা ঠান্ডা করে দুধটা দেওয়ার। এরপর আমি নারিকেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা বলক আনিয়ে নিব, ভালোভাবে নেড়ে দিচ্ছি, একসাথে একদম ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি সব কিছু একদম দুধ দিয়ে রান্না করছি, ফার্স্টে গুড়ের সাথে একটু জল দিয়েছি, এছাড়া আর কোনো জল ইউজ করি নাই। এক্ষেত্রে খেতে খুবই ভালো হবে। তো এই পর্যায়ে এসে আমি দুধগুলো ভালোভাবে বলক আনিয়ে নিব। তো বলক আনানোর পরে যখন আমি নামিয়ে নিব, নামিয়ে তারপর পিঠাগুলো একে একে আমি ঢেলে দিয়ে দিব, কারণ আমি যদি এই বলক আনা অবস্থায় চুলার মধ্যেই যদি পিঠাটা দিয়ে দেই এক্ষেত্রে পিঠাগুলো ভেঙে যায়, মানে বেশি সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে হাঁড়িটা নামিয়ে যখন বলক চলে এসেছিল তখনই নামিয়ে নিয়েছি। এরপরে যে পিঠাগুলো আমি একে একে ছেড়ে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। তো এই পিঠাগুলো আজকে সারা রাতই ভিজবে, যখন পিঠাগুলোতে পর্যাপ্ত পরিমাণে রস টানবে তখন সকালবেলা উঠে সবাই আমরা খাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।